আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে বইমেলা নিয়ে আর লেখক নিয়ে দুটো কথা বলবো। তো আমার শরীরটা অবশ্য আজকে বেশি ভালো না। ওয়েদার মনে হচ্ছে একটু চেঞ্জ হচ্ছে, তো এই জন্য হচ্ছে জ্বর, একটু ঠান্ডা লেগেছে। তো এই নিয়ে কথা বলবো, এটাই বইমেলা নিয়ে কথা বলবো এইটাই যে আমরা বিগত দিনগুলোতে যখন বইমেলা মিলতো, খুব উদ্দীপনা দিয়ে বিশেষ করে আমি যেতাম। বই কিনি আর না কিনি, বইগুলা একবার গিয়ে মানে প্রথম পেজটা অন্তত দেখি যে আসলে লেখকের প্রথম পেজের যে কী লিখেছে উনি। তারপরে হচ্ছে কার কার বই বের হচ্ছে, পপুলার বই কোনটা হয় এগুলো একটু দেখি। তো বিভিন্ন নামি দামি লেখক আছে, ওনাদের বইগুলো দেখি। ইদানিং গত 2-3 বছর মনে হয় থেকে যারা বই লেখে, যারা লেখক, তাদেরকে ভাই আজব কাণ্ড ছাড়া আর কিছু আমি বুঝি না। বই মেলা কীভাবে তাদেরকে অনুমতি, প্রকাশনী কীভাবে এই বইগুলো লেখে, কেমন রুচিশীল মানুষ এরা। ভাই একটা জিনিস হচ্ছে, যে প্রকাশনা যে বইটা ছাপাইছে তারও তো একটা রুচির ব্যাপার আছে, যে কিরে আমি যে এই লোকটার বইটা ছাপাচ্ছি, এ কি আসলে লেখক, এ কি আসলে মানসম্মত লেখক কিনা, পাঠক এই বইটা কিভাবে নিবে, দর্শক কিভাবে নিবে, এই জিনিসটা তো একটু চিন্তা করে দরকার। আর এখন ইদানিং এসে দেখি দর্শকরাও মনে হয় যে কি ভাইরাল হওয়ার জন্য করে না কি। আর মেয়েদের রুচির কথা তো কি বলবো ভাই, মানে কার কে একজন ইউটিউবার কুত্তা নিয়ে, সেই ইউটিউবার ভাইরাল, তার রুচিটা কেমন, সে কুত্তা নিয়ে সবসময় লাইভে আসে, কুকুর নিয়ে, আমি কুত্তা বলি ফেলি এটার, এমন কুত্তার ব্যাপার, কুত্তা নিয়ে সে লাইভ ইউটিউব করে, ইউটিউবে চ্যানেল খুলে সে সেইখানে ভাইরাল, সে লোক আবার বলে লেখক হয়ে যায়। মানে মাথাটা কোথায় গিয়ে ঠেকে, মানে মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারে না এগুলো দেখে। ভাই একজন ইউটিউবার কীভাবে লেখক হয়, একজন ফ্রিল্যান্সার কীভাবে লেখক হয়, তারপরে একজন হচ্ছে রুচিশীলতা একটা ব্যাপার স্যাপার আছে। আর দর্শক এটা নিয়ে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। একজন পরকীয়া কীভাবে করছে সে এটা লেখক হয়, প্রেম কীভাবে করছে সে প্রেম ভাগে নিয়ে গেছে, এগুলো কীভাবে লেখক হয়। আর ভাই এগুলা একটা মানুষ, আপনারা এগুলো থেকে বেগে আসেন না ভাই। আল্লাহ পাককে কি ভয় পান না? সৃষ্টিকর্তা একজন আছে, তাদেরকে কি আপনারা ভয় পান না? আপনার সমকামিতা কিভাবে হয় এগুলো নিয়ে, এগুলো লেখক এগুলা বই লেখে, বাংলাদেশের মতো একটা ইয়েতে বই, এত এই মুসলিম একটা দেশে, মুসলিম একটা কান্ট্রিতে এগুলা প্রচার মানুষের বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করে ফেলছে। বাংলাদেশে তো একটা কালচার আছে ভাই, বাংলাদেশ তো একটা সভ্য দেশ, মানুষের ধার্মিক একটা দেশ, ধর্ম নিয়ে মানুষ চর্চা করে, সেই জায়গায় আপনারা এগুলো কি চাপাচ্ছেন রে ভাই? যে ধর্মই হোক, বাংলাদেশে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ অনেক জাতি মানুষ আছে ভাই। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে চাই এই দেশে, আপনি এই দেশটাকে উলঙ্গ করে ফেলতে চাচ্ছেন। আপনারা এগুলো থেকে অন্তত বেরিয়ে আসেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।